একটা দিন আমি উঠিনি, এই ভদ্রলোক চা করছে, সারা পাড়ার লোক জানতে পারছে যে ভদ্রলোক চা করছে, ঠিক আছে? অথচ এইসব মানুষগুলোকে রোজ সকাল হলে আমি চা করে দিই, খাবার গুছিয়ে দিই, হ্যাঁ। আর আমার মেয়ে শুধু ওকে এই দুটো বিস্কুট ভিজিয়ে দিয়েছে, তাতে চলো আমার বড় মেয়ে কি বলছে বলছে আমি এই করে, দেখো চাবির রিং নিয়ে খেলছে, দেখো ও নাকি অফিস যাবে, ঠিক আছে? দিয়ে ওই বিস্কুট দিচ্ছে বলে বললো কি যে আমি এই করি, আমার তার অফিস গিয়ে কাজ নেই। বলো 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 দুঃখের কথাটা বলো, তোমার দুঃখের কথা বলো, আমি ক্যামেরাটা অন করেই আছি। লাইভ স্টোরি, ওই যে শুনতে পাচ্ছ, হয়ে গেছে হয়ে গেছে। এরকম কালকে বাবান ক্লে দিয়ে বানিয়েছে এগুলো, চাবির রিং। তোমাদের দাদার অত্যাচারে কি বলো, যাও আমার চা তো জল হয়ে গেল, তো তুমি খাও। চা খাওয়া তো হলো, মর্নিং সবাইকে মর্নিং, হ্যাপি সানডে। কিন্তু বিস্কুটের কৌটো বিস্কুটের জায়গায় পড়ে আছে, আমি তুলিনি না, ওর জন্যেই তো। চলো আজকে হচ্ছে সানডে বলেই দিলাম, ডোডো বেরিয়ে গেছে, ওর আজকে ডিউটি আছে। চলো, আমার মাছ চলে এসছে, শাশুড়ি মাকে মাছ পাঠানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলে আয়া, এবার আমাকে কাজ করতে হবে, কাজ এগুলো সব গোছাতে হবে। কারণ এর আগের ভিডিও তো দেখেছো, আমি ছিলাম না বাড়ি শনিবার রাত্রে, তো আজকে হচ্ছে রবিবার, কাজ করিনি রাত্রিবেলায় এসে, কারণ ঢুকেছি তো রাত্রে কাজ করবো কি, তো এখন তো কাজগুলো করতে হবে নাকি। তো চলো কাজগুলো করে নিই। আর তোমাদের দাদা কি করছে, তোমাদের দাদা, চলো 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 চলো, এই যে তোমাদের দাদা মাছ কাটছে, নিজের মাকে মাছ দিয়ে এসছে, চুনো মাছ, আর ওই যে পেট ঢাপা মাছ, আর আমাদেরও ওই পেট ঢাপা মাছ কাটছে। চলো ওই মাছটা আজকে পাতুরি করবো আমি, তো চলো সবটাই শেয়ার করে দিলাম। এগুলো ক্লিন করে নিই, তারপর আবার। গুড মর্নিং, কেমন আছো, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে হ্যাপি সানডে শুরু করতে চাই। আজকে যদিও হ্যাপি না, আমার বড় মেয়ে না থাকলে আমার হ্যাপি লাগে না, কারণ ও থাকলে কি হয়, ও একটু বেশি কথা বলে তো আমার সাথে, আর সারা সপ্তাহ উইকেন্ডে যা যা হয়েছে, এমনি দিন তো শেয়ার করে, কোনো কিছু যেটা মিস চলে যায়, টায়ার্ড থাকে তো মিস চলে যায়, সেগুলোকে শেয়ার করে, তারপরে তো পেছনে লাগার ব্যাপারটা আছে। তো ওর জন্য আমার কাছে হ্যাপি খুব একটা হয় না মেয়ে না থাকলে। তো ঠিক আছে, যেরকম আছে সময়ের সাথে সাথে চলতে হবে। মেয়ে বড় হয়েছে, মেয়ে চাকরি করে, তাই না? অফিসিয়াল জব তো বলে কেউ হয় না, যখনই তাদের ডাক দেবে তাদের তো যেতেই হবে। এই তো চলো, তোমাদের সাথে সবটা তো শেয়ার করিনি আজকে, কাজ টাজগুলো শুধু দেখিয়ে ছেড়ে দিয়েছিলাম, তো কাজগুলো সব হয়ে গেছে। বাট তোমাদের দাদার জন্যেই আমি যাচ্ছি, মানে সেই তখন যে দেখিয়েছিলাম তোমাদের দাদা মাছ ধরছে, তোমাদের দাদা এখনও মাছ ধরছে, এই যে পারলাম দেখাতে, এখনও সে মাছ, এখনও যে চুনো মাছ ধুয়েই যাচ্ছে, আর কি করা যাবে, ঠিক আছে। আর আমি ততক্ষণে যে বাসন কোসন এত মেজেছি, এত কেচেছি, সমস্ত কিছু হয়ে গেছে, এগুলো মেলবো। এবার যাবো গোপাল সেবা দিতে, তারপর দেবো ঘরের গোপালদের সেবা, আগে গোপালের সেবাটা দিয়ে আসি, ঠিক আছে। তো তোমাদের সাথে যতটা যা পারলাম শেয়ার করলাম, কারণ কাজ শেয়ার করতে পারিনি, প্রচণ্ড গরম, ছিলকা ফুলকা বৃষ্টি দিচ্ছে, আর সেই রকম গরম দিচ্ছে। আমি যে স্নান করে এসেছি, আমাকে দেখলে কেউ বলবে, কিন্তু আমি সবথেকে বড় তো ফ্যানটা চালিয়ে হয়তো করা যায়, কিন্তু ফ্যান চালিয়ে ভিডিও করলে না ভীষণ একটা বিচ্ছিরি আওয়াজ, মানে কথা শুনতেও ইচ্ছা করে না, বলতেও ইচ্ছা করে না। আর গাছে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে, চলো সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফুল যখন তুলবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন গোপাল সেবাটা দিয়ে আসি। কত জবা ফুটেছে, ঠিক আছে, একটা, দুটো, তিনটে, ওই একটা, চারটে জবা ফুটেছে। এই টগরটা এখন কম হচ্ছে, এই যে দুটো বোতল ফুটেছে, দুটো। আর ঘিয়া জবা দেখবে, চলো, গাছে ফুল ফুটলে কি ভালো লাগে না।
ঘিয়া যাওয়া মোটামুটি 4টে ফুটেছে। আর যে দাদা দোকানে দেবে না, প্রশ্ন নেই। তাই ভাবি একটা সময় ছিল তোমাদের দাদা তারা আমাকে একটা জবা দেবে বলে তার বাড়ি যেত, আর সেই বাড়ির লোকেরা কি করতো পরি সমেত করে রাখতো, কারণ হচ্ছে তার বাড়ির আসনটা পুরো প্যাকড আপ করে দেবে, আদার্স কারোর বাড়িতে যেন জবা না যায়। তা মানুষ বলে না, আমি তোমাদের দাদাকে বলেছিলাম একদম যাবে না, তার মায়ের যদি ইচ্ছা থাকে তোমার বাড়িতে একদিন জবা গাছ হবে। আমি বলি না আমার এই জেদটা ভীষণ, যে কি হয় মানুষকে একটু ফুল দিলে, মানুষকে একটু জল দিলে, জানি না কি হয় তাতে, এরা মনে করে আমার সিংহাসন ভরিয়ে দেবো, ঠাকুর আমার ডাকে সাড়া দেবে, ঘন্টার আমার মাথা দেবে, ঘন্টার মাথা দেবে। ঠাকুর সবসময় মনের পরিচয় নেয়, সাজ গোজ ফল আহার যদি ঠাকুর খেত না, মানুষ হারগিজ দিত না, জানো তো। ঠাকুর হচ্ছে ভক্তিতে সে নিষ্ঠা, সে ভক্তিতেই মুক্তি তার কাছে। তো ঠাকুর এক একজনের মন এতটা গুয়ের মতো, তাদের ডাকে ঘন্টার নামে সাড়া দেয়। আজকে দেখো সেই জেদটা ধরেছিলাম দেখে আজকে আমার বাড়িতে জবা ফুল ফোটে, যখন ফোটে না তখন বাজার দিয়ে এনে দিই। আজকে একদম যাবে না কারোর বাড়িতে, একটা যারা মন থেকে ঠাকুরকে ফুল দিতে পারে না তাদের বাড়ির ফুল লুকিয়ে বলো স্বইচ্ছে বলো কোনোভাবে এনে ঠাকুরকে দেওয়ার দরকার নেই, ঠিক কি না? ঠাকুর হচ্ছে সবাই, তুমি দুটো দাও আমি একটা দিই, কিংবা আমার বাড়ির গাছের ফুল আমি দুটো দিই তুমি একটা দাও, আমার সিংহাসনটা ভরিয়ে রেখে দেবো। যত ছোট মন। চলো গোপালের সেবাটা দিই। মিনিরা যে পেট ভর্তি করে মাছের কাটা, মাছ পিত্ত কোনো কিছু ফেলেনি, তাই তো মিনি? হ্যাঁ ফুলফিল করে খেয়ে এসছে, কিন্তু চেহারাটা দেখেনি পুরো ক্যাটরিনা, পুরো দেখো পেটে ঢুকে যায়। নাও চলো আজকে ব্রেকফাস্টে কি রেডি করব ভেবে চিনতে, তোমাদের দাদাভাই বলছিল চাউমিন করতে, তো গত সপ্তাহে চাউমিন খাওয়া হয়েছে, ব্রেড আনা হয়েছে, কালকে ব্রেড নিয়ে এসেছিলো, ওটাকে আজকে টোস্ট করাবে। এই ব্রেডগুলো আমি ভীষণ ভালো খাই, একটু ছেঁকে দিলেও আমি শুধু শুধুও খেয়ে নিতে পারবো, টাটকা যখন হয় না আমি শুধু শুধুই খেয়ে নিই, এরকম এত ভালো লাগে। এগুলো কালকে এনেছে, ফ্রিজে ছিল, কালকে করা হয়নি, কালকে অন্য ব্রেড দিয়ে করেছিলাম, টোস্ট মতো করে দিয়েছিলাম, আজকে এটা করব। ঠিক আছে, তো চলো ডিম নিয়ে নিয়েছি, আর এই যে এখানে, হ্যাঁ তুমি কার মিনি? আমার মিনি। হ্যাঁ একটু খট 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 খাটা 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 খাটা, এটা খাটা খাটা খাটা। চিজ খাওয়া লাগবে না, চিজ খাচ্ছে, ওটা আমি মেয়ের জন্য নিয়ে এসেছি। আর এই যে বাবানেরটা এখন এরকম থাক, তাহলে কি হয়তো গরম থাকবে, ও এখন গেছে ফ্রেশ হতে। এটা হচ্ছে তোমাদের দাদা আর আমার রুটি একঘেয়েলি, গত সপ্তাহে চাউমিন খেয়েছি, একটু উল্টে পাল্টা খেলে দেখবে ভালো লাগে, তাই না? এখনও রান্না বসাবোই না, 9:30 বাজে, রান্না এরপরে বসাবো। মাছ টাছ ধুয়ে, এই যে মাছ ধুয়ে একদম ফ্রেশ করে রেখেছে, এই যে সস নিয়ে চলে এসে। তোমার চিজ খেতে লাগবে না গো, ওটা আমি গুড্ডুর জন্য নিয়েছি, দেখো একদিনে এই লোককে খাইছি, কালকে দিয়েছি চিজ, মুখে লেগে গেছে, আজকে খাওয়া শুরু করেছে। আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে আমার শাশুড়ি মায়ের আগের দিন এসেছিলো না, মার শাশুড়িকে নিয়ে একটা এঁচড় নিয়ে এসেছিলো, দুটো এঁচড়, আর আমার মার শাশুড়ি নিয়েছিলো মুসুরির ডাল। এঁচড় দুটো এত শক্ত কি বলবো, আমার বুকে ব্যথা উঠে গেছে জানো এঁচড় কাটতে গিয়ে, কার বাবার ক্ষমতা আছে। নতুন গৃহিণী বা যারা এঁচড় খেতে ভয় পায় এই আটার অভাবে, মানে আটার জন্যে, তাদের জন্য একটা ছোট্ট টিপস। দেখো গ্যাসটা জ্বালালে তোমার বটি দিয়ে কেটেছো যে আটাতে পুরো লেগে থাকে না, কোনো কিছুতেই ওঠে না, তো এই যে বটিতে দেখো পুরো আটা লেগে আছে, দেখেছো? এই যে এই আটাটা কিন্তু তুমি যাই করো কিছুতে উঠবে না, তো একটু গ্যাসটা জ্বালিয়ে হালকা, যে খুব বেশি তা না কিন্তু, এরকমভাবে একটু তাপ দিয়ে নেবে, ঠিক আছে? এই যে এইভাবে একটু হালকা, যে খুব কিন্তু তা কিন্তু না, বারে বারে বলছি। এই যে তো আমার হয়ে গেছে তাপ দেওয়া, ঠিক আছে? চলো গ্যাসটা অফ করে দিই। এবার দেখো মিরাক্কেল, এবার দেখো এরকম দুটো কাগজ নেবে, ন্যাকড়া হলেও ভালো, পারলাম দেখাতে, একটা ন্যাকড়া হলে ভালো হতো, বাবা ওই ন্যাকড়াটা দিত, ওই গেঞ্জি ছেড়ে পুরো হালকাভাবে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, জানি না কতটা দেখতে হচ্ছে, ঠিক করে দেখাও।
পুরো কিচ্ছু হাতেও লাগবে না, কিচ্ছুতে লাগবে না। এবার একটা ন্যাকড়া দিয়ে এটা হচ্ছে এখানে যেটা কাঠে লেগে আছে, বটিতে কিন্তু কিচ্ছু লেগে নেই। দেখো পারলাম, পুরো পরিষ্কার হয়ে গেল। তুমি যাই করো এই যে এক ফোঁটাও আটা লেগে নেই। গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে জানাই হ্যাপি সানডে। সবার লাঞ্চ হয়ে গেছে, আমার লাঞ্চ রেডি হয়েছে বাট লাঞ্চ হয়নি। তো চলো নীলিমাদি বাড়ি আজকে সানডের মেনু দেখে নিই কী কী হলো। তো প্রথমে তো শাক ভাজা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমি ঝুড়ি তুলেছি, ভাত বাড়বো বলে খেতে বসবো। পেঁপে দিয়ে ডাল করেছি, কলমি শাক ভাজা করেছি, চুনো মাছের ঝাল বলো মানে একটু গা মাখা মাখা এটা করেছি। আচ্ছা, লেবু কেটে রেখেছি আর মাছের পাতুরি করেছি, ঠিক আছে। আচ্ছা এবার বলি, তোমাদের দাদার কোনো চ্যানেল নেই, বাট ও আর একটা জিনিস দেখিয়ে দিই, ওটা হচ্ছে দুরকম মাছ আমাদের, আর এখানে হচ্ছে বাবানের মাংস। এটা কিন্তু আজকে পার্টিকুলারলি বাবানেরই চিকেন, ঠিক আছে। বাবান অন্য কিছু যা যা দেখলে কিছুই খাবে না, এই চিকেন আলু দিয়ে ওকে ঝোল করে দেওয়া হয়েছে, এটা ও খাবে। আচ্ছা, তোমাদের দাদার কোনো চ্যানেল নেই, বাট ও রান্নার চ্যানেল ভীষণ ভালোবাসে এবং দেখে, সেখান থেকে একটা মেনু রেসিপি কালেকশান করেছে, নট মেনু, রেসিপি কালেকশান করেছে। সেটা হচ্ছে কি, এঁচোড় সেদ্ধ করে রেখেছি আমি, সেই এঁচোড় তাতে দিয়েছি আলু সেদ্ধ আর কি পেঁয়াজ রসুন আদা রসুন সব, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো। আমি রেসিপি শেয়ার করতে পারিনি, আমি পুজো দিতে গেছিলাম, তাই মুখে বলে দিচ্ছি। এঁচোড় সেদ্ধ করেছে, এর মধ্যে একটা আলু সেদ্ধ দিয়েছে, পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে পেস্ট করেছে। বটবটিগুলোকে এইভাবে কেটেছে, এটাকে কেটে এইভাবে স্প্রিংয়ের মতো গোল গোল করেছে, তার মধ্যে এটা করছে দিয়ে এই যে বেসন ব্যাটার তৈরি করে রেখেছে, এটার মধ্যে চুবি চুবি ভাজবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো তোমাদের দাদার। হ্যাঁ, তোমাদের দাদা এই রেসিপিটা আমাকে করে খাওয়াচ্ছে সানডেতে, আমার জন্য এটা একটা স্পেশাল মেনু। বিশ্বাসা ঠিক তো? ঠিক, ঠিক আছে। এই এখন চলবে, এখন কখন আমাদের কপালে ভাত আছে আমরা নিজেরাও জানি না, অলরেডি 2টো বেজে গেছে, কারণ এটা হচ্ছে ওনার মেনু, তো ওনার মেনু রেডি হবে তারপর। তো চলো সবটাই দেখিয়ে দিলাম। আর এই এঁচোড়টা সেই বললাম না শাশুড়ি মা দিয়েছে, ওটা সেদ্ধ করে রাখলাম, কারণ হচ্ছে তোমাদের দাদা এই চিংড়ি মাছ না হলে এঁচোড়ও খেতে চায় না, মানে ওর ফেভারিট খাবার হচ্ছে এঁচোড় চিংড়ি। এখন বাজারে গেছিলো, চিংড়ি পাইনি, তো বলছে সেদ্ধ করে রেখে দাও তুমি, আমি চিংড়ি মাছ নিয়ে আসবো, আমাকে এঁচোড় চিংড়ি করে দেবে। তো চলো ক্লিয়ার করে দিলাম সবটাই, এবার খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাসনগুলো মেজে নেবো বেশি। আমাদের দাদাভাই যে তৈরি করছিল আমি দেখালাম, সেটা এইরকম দেখতে হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজেছে। খেয়ে দেখতে হবে এবার কেমন হয়েছে, তাই তো? হ্যাঁ, খেয়ে দেখো কেমন লাগে না লাগে, হ্যাঁ জানাবে, কমেন্ট করে জানাবে। হ্যাঁ দাদাভাই করেছে, তোমাদের কেমন লাগে না লাগে বলবে, আর আমি খেয়ে পরে ফিডব্যাক দেবো তোমাদের। সবাইকে ভাবছো নীলিমাদির গুড ইভিনিং বলে কি করতে আসছে? নীলিমাদির তো এই জায়গাটাতেই সারাদিন কেটে যায়। নীলিমাদি সারাদিন আমার এই জায়গাটা, ভোর 4টে বলো ভোর 5টা বলো, 4টে আর 5টার মধ্যে তো কাউন্টডাউন শুরু হয় আমার, তো আমার এই জায়গাটাতেই কেটে যায়, তাই না? তো চলো এখন কিছুই না, এখন হচ্ছে আমি টনিক খাবো, আর বাবানের জ্বালায় আমি বাড়ি ছাড়া হব, ঠিক আছে। সেটা হচ্ছে বাবানের জন্য আজকে আমার চা খেতে এত লেট হলো, ওই মোমো, এখন আবার দই ফুচকার বায়না উঠেছে, আমি ওর জন্য বাড়ি ছাড়া হব। আমি তোমাদেরকে অ্যাডভান্স বলে রাখলাম কতটা। ওই যে দেখো মোমোনের হয়েছে, মোমো খেয়েটে ওই যে বসে আছে, দই ফুচকা কতক্ষণে আসবো ওর জন্য বসে বলছে আমি এখান দিয়ে উঠবোই না, মোমো খাবে খেয়ে দে, এখন বসে আছে। মোমোর সসগুলোকে নিয়ে আসবে, আমি বলছি তুই যখন খাস না ফেলে দিয়ে বলবি যে আমাকে দেবেন না, আমার লাগবে না, শুধু মতো নষ্ট করে তো লাভ নেই। আর ওই মোমোর সস আমাদের ঘরে, আমি তো অন্তত কোনো সসই খাই না, মোমোর সস বলো আর এর সস বলো, কোনো সসই খাই না আমি। তো চলো আমি একটু চা করে নিই, একটু চা খাই। আমার মাথাটা এই টিপের টিপের বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি তো ঠিকঠাক হচ্ছে না, আর 4 ডবল গরম দিচ্ছে, মনে হচ্ছে কি বৃষ্টির গলা গিয়ে টিপবো না নিজের গলা নিজে টিপবো। সারাটা দুপুর একটু যদি রেস্ট করতে পারতাম, এত বিভৎস গরম, বৃষ্টির নামে বৃষ্টি দিচ্ছে, ছিটাফোটা বৃষ্টি আর বিভৎস গরম দিচ্ছে। তোমাদের খাওয়া দাওয়া হলো? আমার তো হয়ে গেল, ঝপঝপ ঝপঝপ করে খেয়ে নিলাম। কালকে আমি একটা বিশাল একটা ইন্টারভিউ দিতে যাবো, জানো তো, বিশাল গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ দিতে যাবো। ইন্টারভিউ দিতে যাবো না মানে সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নেব।
আমি একটা বিশাল দায়িত্বে আছি না, তোমরা জানো কি? এটা জানো না যে এই দেশটাকে চালাবে কে চালাবে না সেই দায়িত্বে আছি আমি। সেই দায়িত্বটা পালন করতে যাবো কালকে। কাকে দেওয়া যায় দায়িত্বটা, সেরকম গুরু দায়িত্ব কালকে আমাদের এখানে আছে। ভোটিং কালকে দিতে যেতে হবে। তোমার দাদা আমাকে বলছে কি জানো, তোমার দাদা বলছে ভোরবেলা 5টায় আমাকে ট্রেনে তুলে দেবে। কালকে যে ডোডোর অফিস ছুটি, তোমাদের দাদা বলছে আমাকে ভোর 5টায় তুলে দেবো, 5:30 থেকে লাইন দেবে, 4টার সময় তুলে দিতে পারো, কারণ রেডিও চলতে সময় লেগে যাবে। আমি বললাম তোমাদের দাদাকে যে তোমার যদি তাড়া থাকে তুমি এক কাজ করো, রাত্রিরে কাঁথা বালিশ নিয়ে চলে যাও, আমার কোনো অসুবিধা নেই, আমি ঠিক বেলা 10টার দিকেই যাব, তোমার চিন্তা নেই। খেয়ে দিয়ে আমার কাজ নেই, এই একটা দিন ঘুমানোর সুযোগ পেলে তখন মনে হয় নিগুজি করে যে ভোট, আমি আগে একটু ঘুমিয়ে নিই, এরকম ব্যাপার। তো চলো, আজকে আমি সারাটা দিন যেভাবে ছিলাম, যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশানে জানাবে। কেমন পারলাম তোমাদেরকে বোঝাতে? আমার খুব ভালো লাগবে তোমরা জানাবে। লাইক কমেন্ট করো যদি ভালো লাগে। কেমন? তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ঠিক উল্টো দিকে বসে আছে আমার ছোটো কন্যা, মানে ও সারাক্ষণ চীনা জোকের মতো লেগে থাকে আমার গায়ের কাছে, আমি যেখানে ও সেখানে। আজকে একটু আওয়াজ করে ফ্যানটা চালিয়েছি, মানে আমার গরম লেগে গেছে, কিছু করার নেই। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকবো। কেমন? লাভ ইউ অল।